এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সিজদায় বিনাবি উম্মত আমার কি হবে উপায়, পাপিতাপি উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়িয়া সিজদায় পাপিতাপি উম্মত আমার কি হবে উপায়, পাপিতাপি উম্মত আমার কি হবে উপায়। তুমি তো বলেছো হবে যারা উম্মত, দেবে তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত। বিচার দিলে দেখো কিসানে, বিচার দিলে দেখো কিসানে, গীতে বোঝায় পাপিতাপি উম্মত আমার কি হবে উপায়, পাপিতাপি উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়িয়া সিজদায় পাপিতাপি উম্মত আমার কি হবে উপায়, পাপিতাপি উম্মত আমার কি হবে উপায়। নবী 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 মাথা তলবে হাবিব কে তো নাম করে কোন কারো মা তোমাতি দেব কো মগরে। মাথা তলবে হাবিব কে তো নাম করে কোন কারো মা তোমাতি দেব কো মগরে। খবর পেয়ে খুশি হয়ে, খবর পেয়ে খুশি হয়ে নবী শান্ত হয় পাপিতাপি উম্মত আমার কি হবে উপায়, পাপিতাপি উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সিজদায় পাপিতাপি উম্মত আমার কি হবে উপায়, পাপিতাপি উম্মত আমার কি হবে উপায়, পাপিতাপি উম্মত আমার কি হবে উপায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন আমি আমার এই মাইকলা দাদা ভাইয়ের এই গজলটা একটুখানি গেয়ে দেব, তারপর আমার মায়েদের জন্য একটা শেষ গজল আমি গাইবো। একটা ঘটনা গাইবো, সেটা হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীকে কেমন ভালোবাসতেন, আমার মায়েরা স্বামীকে কেমন ইত্তেবা করে, স্বামীর কেমন খিদমত করে, আর আম্মাজান খাদিজা স্বামীকে কেমন ভালোবাসতো, এই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি তুলে ধরবো ছোট্ট করে আম্মাজান খাদিজার ঘটনা। তার আগে আমার এই মাইকলা দাদা ভাইয়ের এই ফরমাইশটা আমি পূরণ করে দিচ্ছি, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো
যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের আমি যত এলো মেলো ভুলে বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়ে কিছুই না জানি আমার গানে সরলেতে তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবাকে আদর করে আমায় সোনা মনে বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবাকে আদর করে আমার সোনা মনে বাবা মানে হাজার দিকে আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার দিকে আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা চারিদা সকাল সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী কেউ না জানো আমি জানি তোমার সোনা মনে বেলা শেষে তুমি আজ অভিমানী কেউ না জানো আমি জানি তোমার সোনা মনে বাবা মানে হাজার দিকে আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার দিকে আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেলে আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা চলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল আমি প্রশ্ন করেছিলাম আপনারা উত্তর দিয়েছেন মা খাদিজাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল তারপর মা খাদিজা স্বামীর কেমন খিদমত করতো দেখেন মনোযোগ দিয়ে শুনতে হবে গজলটি আমরা এর থেকে অনেক কিছু পাবো এই গজল থেকে আমার মায়েরা বিশেষ করে স্বামী কি জিনিস আপনারা বুঝতে পারবেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে বার্তা পাঠালো হে আল্লাহর পয়গম্বর হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আপনি আমাকে নিরাশ করবেন না আমি খাদিজা বিয়ে করতে চাই আপনি আমাকে নিরাশ করবেন না আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না আমি তো পেটে পাথর বেঁধে রাখি তুমি আমাকে কেন বিয়ে করবে খাদিজা আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি কথা দিলাম আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি আপনার ভাত রান্না করে খাওয়াবো আমি কথা দিলাম আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো কোনোদিন আমি খাদিজা আপনাকে কষ্ট দেব না আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন তাদের ছিল ছন্দের মাধ্যমে কবি লিখছে শুনুন কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে পালায় করে
বোঝে নিকা তরি ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অন্য কেহ নয় রতনকে রতনে চেনে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন আমার নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন কোনদিন রাত একটা কোনদিন দুটো কোনদিন তিনটে আল্লাহ রসুলের কোনো ঠিক ঠিকানা থাকতো না রাত বেরাত আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতো আল্লাহ রসুল বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একটা দিনের জন্য দরওয়াজায় দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি দিনের দাওয়াত দিয়ে এলো দরওয়াজার কাছে দাঁড়িয়ে একবার শুধু এরকম টোকা মারলো দরজা খুলে গেল আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছো খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না কেন না আমি যখনই আসি একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খোলো খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না তখন আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফেরের আপনার কোনো ক্ষতি করলো কিনা এই টেনশনে আমি খাদিজা ঘুমোতে পারি না সারা রাত আপনার জন্য দরওয়াজায় গোড়ায় বসে থাকি কেমন স্ত্রী আর আমার বাড়ির বউয়েরা বাপ রে বাপ ছেলে যদি রাত 12টা 1টার দিকে কাজ থেকে বাড়ি আসে বউ তো কোনো হুঁশ নেই সে জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে একদম ছেলে দরজা টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে শেষ পর্যন্ত খোলে না বলে এক লাথি মেরেছে দরজা ভেঙে গেল তাও আমার মায়েদের ঘুম ভাঙে না বুঝতে পারলে আমার স্বামীর পায়ে তলায় নাকি আমাদের জান্নাত ওরে আল্লাহ কি ভালোটাই না স্বামীরে বাসে আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজা কি ভালোবাসতো কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় এইবারে শোনেন একদিন আল্লাহ রসুল বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেল আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে কি বেয়াদবি হয়েছে বলছে না খাদিজা বেয়াদবি নয় আমি দেখতে পাচ্ছি তুমি যে জামাটা তুমি যে পোশাকটা পরে আছো আম্মাজান খাদিজার গায়ের পোশাকটা এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রাসূল কেঁদে ফেলেছে ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি খাদিজা আজকে দেখো তুমি আমার কাছে এসে তোমার জামার অবস্থা দেখো এমন ভাবে ছেঁড়া আমি ওই জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলল হে আমার স্বামী আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ আমি খুব সুখে আছি ভালো আছি তবে আমার 3টে আবদার আছে কোনোদিন তো কিছু চাইনি 3টে আবদার আছে রাখবো আপনাকে বলবো আপনি কি রাখবেন আল্লাহ রাসূল বলছে বলো খাদিজা কি আবদার তোমার আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান
আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো যখন আমাকে কবরে শোয়ানো হবে তখন কবরে আপনি নিজে নামবেন, কবরে শোয়ানোর আগে কবরে নিচে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই। যদি কবর আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আর আযাব আমাকে দিতে পারবে না। আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার কবরের সওয়ালের জবাব না করবে, আমার কবরের পাশে থেকে আপনি উঠতে পারবেন না, কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে। এই তিনটে আবদার আমার রাখবেন। আল্লাহ রাসূল বলল, খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, তোমার তিনটে আবদার আমি পূরণ করবো। আমার মায়েরা কিরম আবদার করে, এই দেখো আমি মরে গেলে একটু ভালো করে কাপড় টাপন পরে একটু দোয়া কর, আমার মায়ের এরম আবদার করে। ওই রাম না বলে, এই দেখো ঈদ হয়ে গেল, দীঘায় যাবেন না, একটু সেই মন্দারমণি কোথায় পুরী একটু যাবে না, তুই বললে ঈদের পরে মাইনে পাবে, সেটা তো আমি শাড়ি দেবে বলে দেবেন না। আমার মাদের এসব আবদার। কিন্তু আম্মাজান খাদিজার আবদার কি ছিল, কবে লিখছে দেখেন, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে কবর যেন নাই পারে আমায় পিছে দিতে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল পিরান দিয়ে কাফন করতে হবে, আল্লাহ রাসূলের পিরান দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, মা খাদিজাকে কবরে শোয়ানোর আগে কবরে আল্লাহ রসুলকে নামতে হবে, আল্লাহ রসুল কবরে নামলো, কবরে চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর মুখটাকে কোন দিকে রাখতে হয়, কবরবাসীকে পশ্চিম দিকে কেবলার দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় অটোমেটিক মুখটা ঘুরে সামনে হয়ে যায়, আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার মা খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, যেই পশ্চিম দিকে ঘোরায় আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মাথা কেন ঘোরে না। এমত অবস্থায় তিনবার যখন মাথাটাকে ঘোরানোর পরও মাথা ঘোরে না, পশ্চিম দিকে ঘোরে না, আসমানের দিকে হয়ে যায়, তখন আল্লাহ পাক খবর পাঠায়, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কারণ নেই, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে, এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন, বলবেন না সুবহানাল্লাহ। বলেছিলাম কাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল, এই সেই নারী খাদিজা যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল, এবং মৃত্যুর পরেও আল্লাহ প্রতিনিয়ত দেখবে বলে মুখটাকে আসমানের দিকে করে নিল, এই হলো সেই খাদিজা। শেষ কথা কবি লিখছে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ ও বুড়িমা বেঁচে আছে, তুমি বলো আর কদিন ধরে বুড়িমা গাইবো আমি আর?
এ বুড়িমা না গাইলে হতো না? হ্যাঁ বুড়িমা বাদ দাও, বুড়িমা গাইতে হয় না, আমার এমনি কলজে কানা হয়ে যাবে, বুড়িমা গাচ্ছে অতি আবার। হ্যাঁ আলি আলিটা আগে হবে না, আর কি হবে, আলি আলি আগে বলছে যখন, সে অনেকদিন গাইনি, মনে আছে আমার। হ্যালো 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 চেক চেক চেক, এটা যাবে দেখ না। হ্যালো 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 এরা फकीरों को गंज संकट देने वाले, गरीबों को दिल से लगा लेने वाले, यहाँ देने वाले वहाँ देने वाले, किनारे से कस्ती लगा देने वाले, मोहम्मद है रब से मिला देने वाले, तुम्हें पर से बचाने वाले, तुम्हें ने रब से दिलवाने वाले, तेरे आगे समाते फैलाने वाले, जमाने में आए बहुत आने वाले, जमाने में आए बहुत आने वाले, न आया कोई तो सहायने वाले, सिराजो मुनीरा सिराजो मुनीरा सिराजो मुनीरा सिराजो मुनीरा लगा पाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, सर बोलो मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद सरदार की आमद और ऊंचा बोलो, दीवानो बोलो, सब मिलकर बोलो, और ऊंचा बोलो और ऊंचा बोलो, करिए भी बोलो, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे हुस्न का उनका जलवा, जब हुस्न का उनका जलवा, अनवार का आलम क्या होगा, 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 हर कोई बिताए बंदे दीदारी का आलम क्या होगा, 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 जब हुस्न का उनका जलवा 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 जलवा, हुस्न का उनका बनो बनो बारिक आलम क्या होगा, बारिक आलम क्या होगा, बारिक आलम क्या होगा, बारिक आलम क्या होगा, हर कोई विदाए बंदे दीदारी आलम क्या होगा, दीदारी आलम क्या होगा, दीदारी आलम क्या होगा, दीदारी आलम क्या होगा, अली 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 बोलो 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 जगमग 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 तारे बेताब का आलम क्या होगा, 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 हमारे बड़े शान वाले, मोहम्मद हमारे बड़े शान वाले। इमरान भाईजान, इमरान भाईजान, ईद मुबारक। ধরো আমরা সবাই মিলে একটু গাই উর্দু গান, বলো মাদিনাটা একবার গেয়ে নেই। ওটা কি লিখছো? কজন নাম, কজন?
আচ্ছা ঠিক আছে, একদম বাকি আছে, তাহলে তুমি লেখো। চলো চলো একটা ভালো লাগা গজল আমরা গাই। বলো মদিনা মদিনা মদিনা, 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 বলো মদিনা মদিনা মদিনা। নকলে में का तसव्वुर रखाया तो मुझसे नकले में का तसव्वुर रखाया तो मुझसे मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरा जो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा दिल सीना, मेरा दिल तड़प रहा है, मेरा दिल सीना। किताब वही मिलेंगे, किताब वही मिलेंगे, मुझे ले चलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा चल रहा है सीना, मेरा दिल दिल मेरा दिल दिल मेरा दिल 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 तड़प रहा है, मेरा चल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा चल रहा है सीना। किताब वही मिलेंगे, मुझे ले चलो मदीना, किताब वही मिलेंगे, मुझे ले चलो मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा चल रहा है सीना, मेरा दिल 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 तड़प रहा है, मेरा चल रहा है सीना। किताब वही मिलेंगे, मुझे ले चलो मदीना, किताब वही मिलेंगे, मुझे ले चलो मदीना। मानो संतों सागे मैं गरीब हूँ यकीना, मानो संतों सागे मैं गरीब हूँ यकीना। मेरे इश्क़ मुझको ले चल जानिबे मदीना, मेरे इश्क़ मुझको ले चल जानिबे मदीना। तैयबा के जाने वाले जकर बारे यादों से, तैयबा के जाने वाले जकर बारे यादों से, मेरा बेगसा एगा करना शाही अरब से, मेरा बेगसा एगा करना शाही अरब से। कहना के शागे शाला, कहना के शागे शाला, लेकिन जो गम का मारा दोनों जहां में इसका है आप ही सहारा। हालात कुरान से सिस्टम गुजर रहा है, हालात कुरान से सिस्टम गुजर रहा है, और कांपते लबों से फरियादें कर रहा है, और कांपते लबों से फरियादें कर रहा है। एक बार तो दिखा दो इंसानों से मदीना, इस बार तो दिखा दो इंसानों से मदीना। बेशक बना वका मन दो घड़ी का, मन दो घड़ी का। मेरा दिल तड़प रहा है, मेरा दिल सीना, मेरा दिल तड़प रहा है, मेरा दिल सीना। किताब वही मिलेंगे, किताब वही मिलेंगे, मुझे ले चलो मदीना, बोलो मदीना मदीना 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 मदीना। बुला लो ना, बुला लो ना। জীবন মরণে মনে আরামে তুমি নবীজি রাসূল আলা। জীবন মরণে মনে আরামে তুমি নবীজি রাসূল আলা। কলবে মুসাফা খুলকে মুজাকা রূহ মুজাল্লা রাসূল আলা। জীবন মরণে মনে আরামে তুমি নবীজি রাসূল আলা। কলবে মুসাফা খুলকে মুজাকা রূহ মুজাল্লা
রসুল আলা মায়াতে ভরা নুরি চেহারা হৃদয় আলো নয়ন তারা অঙ্গ প্রত্যঙ্গ নুরি তরঙ্গ মুখের কথা মধু পিয়ালা জীবন মরণে মনে প্রাণে তুমি নবীজি রসুল আলা কলবে মুসাফা খুলকে মুসাকা রূহ মুজল্লা রসুল আলা চিহারা নূরে ফুলের গোড়ে স্বভাবে মিশাল দিলে শোভরে চিহারা নূরে ফুলের গোড়ে স্বভাবে মিশাল দিলে শোভরে যে দেখে তোমায় চলে যায় ভাবনায় বলে তুমি মোর প্রেমের মালা জীবন মরণে মনে প্রাণে তুমি নবীজি রসুল আলা কলবে মুসাফা খুলকে মুসাকা রূহ মুজল্লা রসুল আলা তুমি করুণা তুমি খাজানা হাসর দিনে তুমি ঠিকানা তুমি করুণা তুমি খাজানা হাসর দিনে তুমি ঠিকানা তুমি আহমদ তুমি মুহাম্মদ তুমি দুকুলে বালা জীবন মরণে মনে প্রাণে তুমি নবীজি রসুল আলা কলবে মুসাফা খুলকে মুসাকা রূহ মুজল্লা রসুল আলা জীবন মরণে মনে প্রাণে তুমি নবীজি রসুল আলা নবী 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 নবী। এবার ছোট্ট করে আমরা এই নামগুলো নিয়ে যে সমস্ত আমার ভাইরা অনেক পরিশ্রম করেছে এই মাহফিলের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। গত বছর আমি এসেছিলাম, আল্লাহ পাকে বছর নিয়ে এসেছে আমার দাদা ভাইরা ভালোবেসে আমাকে ইনভাইট করেছেন। আর আপনারা এই মাহফিলের জন্য যেভাবে সাহায্য সহযোগিতা করেন আগামীতেও করবেন। আমার মতো ছোট্টখাটো শিল্পীকে আনার দরকার নেই, আরও বড় বড় শিল্পী আপনারা নিয়ে আসবেন, তাদের কণ্ঠে আপনারা গজল শুনবেন। এই মাহফিলটা যেন কোনোদিন বন্ধ না হয়, এদিকে খেয়াল রাখার দায়িত্ব এলাকার মানুষের। দেখেন ঈদের সময় আগে কি হতো, ঈদের সময় আগে হতো ফাংশন ডান্স হাঙ্গামা এসব হতো, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় এখন ফাংশন ডান্স হাঙ্গামা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় গজল হচ্ছে, ওয়াজ হচ্ছে, বাচ্চাদের নিয়ে খেলা হচ্ছে, কুইজ হচ্ছে, এসব হয়। আলহামদুলিল্লাহ এই ঈদ মিলন উৎসব খুব মহা খুশির উৎসব। এই ঈদ মিলন উৎসবকে জারি রাখার জন্য বেশি বেশি করে চাঁদাপত্র দেবেন, বেশি বেশি সাহায্য সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি চায় পরের বছর এর থেকে আরো বড় হবে ইনশাল্লাহ। চলেন ছোট্ট আকারে শুনতে থাকি আমরা। আজ বই গাছে নদী শাসে সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আজ বই গাছে নদী শাসে সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে। আজ বই গাছে নদী শাসে সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আজ বই গাছে নদী সাজে সেজেছে শারব শাকির ইমরান সাইফুল হাবিব সাগর আর হাসান মিলে মিশেরা থাকে সবাই সমান জানো রাজা শাইনোর বাবু হাসান ভাই আমার তাদের মিষ্টি মধুর রুলি সুন্দর সবার ব্যবহার তুলনা তুলনা এদের হয় না কোনো তুলনা। আজ বই গাছে নদী শাসে সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে। আজ বই গাছে নদী শাসে সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে ছোট